হাই আমি রূপম। এখন কথা হবে টেক্কা ছবির প্রথম গান তোমায় ছেড়ে যেতে পারলাম কই। এই গানটা গেয়েছে অনুপম রয়, গানের মিউজিক এবং লিরিক্স রণজয় ভট্টাচার্যের। তো কেমন লাগলো এই গানটা? দেখুন, অনুপম রয়, সৃজিত মুখার্জি এদের কোলাবোরেশন যখনই হয়েছে সেটা ম্যাক্সিমাম টাইম ব্যাপকই হয়েছে। অডিয়েন্স অনেক দিন ধরে এই দুজনের কোলাবোরেশন চায়, কারণ সেই গানগুলো না আমাদেরকে মুহূর্ত প্রোভাইড করে। আমরা বহু দিন ধরে গানগুলো শুনি, গানগুলোর যে আয়ু সেগুলো অনেক অনেক দিনের। এবার এই গানটার মিউজিক রণজয় ভট্টাচার্য করেছে। তো গানটা আসার আগে যদি কারো মনে হয় যে গানটা কি সেরকম লেভেলের হবে, তাহলে সেই ভাবনাগুলো সব রেখে দিন সাইডে। তার কারণ গানটা সেরকমই হয়েছে যে আপনার শুনে মনে হবে না যে অনুপম রয় যদি গানটার মিউজিক করতো তাহলে এর থেকে কী বেটার হতো, বা রণজয় সেরকম মিউজিক করতে পারেনি। আপনার একদম এরকম মনে হবে না, উল্টে আপনাদের এটা মনে হবে যে এটা হয়তো অনুপম রায়েরই মিউজিক করা গান আপনি যদি প্রথমবার শোনেন। এবং রণজয় ভট্টাচার্যের মিউজিকের প্রশংসা করতেই হবে, সঙ্গে সঙ্গে লিরিক্সেরও। এবং অনুপম রয়কে এই গানটার সিঙ্গার হিসেবে বাছাই, এটা আমার মনে হয় খুব ভালো চয়েস। ওই লাইনটা আসে, আঁচল দিয়ে ঢেকে রাখতে যাকে আমার চোখ ফিরে দেখতো তাকে, যেমন নিত্য নতুন ডাকে তোমায় খুঁজে পাক, তেমন আসবো বলেই যাই বরফ ঢাকা স্মৃতির জলে পাডুবাই, জঠর দিয়ে তৈরি করছি যাকে আমার চোখ খুঁজেছে আজও তাকে। এত সুন্দর লিরিক্স, এত দারুণ লাইন্স, এবং যেরকমভাবে মিউজিকটা যায় জাস্ট দারুণ। এবং অনুপম রয় কি গেয়েছে গানটা। এবার যদি ভিজুয়ালসের কথা বলি, এই গানটার একদম শুরুর যে পোর্শনটা, দেব চিৎকার করছে, বাচ্চা মেয়েটা ভয় পাচ্ছে, সেখানে রুক্মিণী সে অবাক হয়ে যাচ্ছে, ওই যে জায়গাটা, তুমি দেবের পারফরমেন্সটা দেখো, দেবকে কি লাগছে দেখো। দেবের পারফরমেন্স এতটা এখানে ভালো যে আমার মনে হয় আমরা এরকমভাবে দেবকে দেখিনি। দেবের পারফরমেন্স জাস্ট দারুণ, দেবের লুকসটা খুব খুব ভালোভাবে যাচ্ছে এই ছবির সাথে। এবং পরবর্তীতেও টেক্কা ছবির ভিজুয়ালস নিয়ে বোধহয় আমরা কথা বলবো, তার কারণ এখানে যেরকম ওই সিকোয়েন্সটা, যে ক্যামেরাটা বেরিয়ে যাচ্ছে বার্ডস আই থেকে, এবং যেরকম সিকোয়েন্সটা রাখা হয়েছে যে পুরো বিল্ডিংয়ের লাইটগুলো একের পর এক অফ হচ্ছে, ক্রেন স্ট্যান্ডটা আস্তে আস্তে মুভ করছে, ওই যে সিকোয়েন্সটা, মিউজিকটা আস্তে আস্তে আপলিফটেড হচ্ছে, কি দারুণ লাগে। ভিজুয়ালসটা জাস্ট ব্যাপক। শুধুমাত্র দেব নয় কিন্তু পারফরমেন্সের দিকে, রুক্মিণী, স্বস্তিকা মুখার্জি এদের কথা বলতেই হবে। রুক্মিণীর যে পোর্শনটা রয়েছে, যে সে পেটের যন্ত্রণায় রয়েছে, এবং যেহেতু গল্পের মধ্যে মায়ের একটা পোর্শন খুব ইম্পর্ট্যান্ট, তো মেবি সে নিজের সন্তানকে হারিয়েছে, ঠিক আছে। তো সেই যে জায়গাটা, সেটাতে রুক্মিণীর পারফরমেন্সও বেশ ভালো লাগছে। আরিয়ানের পোর্শনটাকে অনেক স্পেস দেওয়া হয়েছে এমন নয়, তবে এখানে অনেকগুলো ক্যারেক্টার্স রয়েছে। এবং স্বস্তিকা মুখার্জির দুটো জায়গা, ওই গাড়ির মধ্যে বসে সে চোখের জল মুছছে, বা টাকা নিয়ে সে এসেছে কিন্তু সে অসহায়, দুটো জায়গাতেই অপূর্ব। এবং যেরকম তারা রেডিশ ব্লুইশ টিন্ট রেখেছে লাইটের, যেরকম ফিল লাইট, সেটাও দেখতে ভীষণ ভালো লাগছে। তো লুক অ্যান্ড ফিল এই ছবির খুব খুব ভালো। এবার দেখার এই হোস্টেস থ্রিলারটা হয় কেমন। সৃজিত মুখার্জির থেকে এক্সপেকটেশন বরাবরই বেশি থাকে, এবং দেবকে এরকমভাবে আমরা আগে দেখিনি, তো সেই কারণে আমি খুব এক্সাইটেড। তবে এই গানটা রণজয় ভট্টাচার্য, অনুপম রয় তারা দারুণ করেছে, জাস্ট দারুণ। তো টেক্কার প্রথম গান খুব ভালো হয়েছে। আমার এই গানটার লিরিক্স, গানটার যেরকমভাবে অনুপম রয় গেয়েছে, দারুণ লেগেছে। আমি ডেসক্রিপশানে লিঙ্ক দেবো, তোমরা যারা এখনও গানটা শোনোনি গানটা শোনো। আই হোপ তোমাদের খুব খুব ভালো লাগতে চলেছে। তো দেখার টেক্কার পরবর্তী প্রোমো বা ট্রেলার আসলে সেটা কতটা ইমপ্রেসিভ হয়। এই ছবিটার থেকে এক্সপেকটেশন অনেক হাই রয়েছে। আই হোপ ছবিটা আমাদের নিরাশ করবে না, ছবিটা খুব ভালো হবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।